ডেট ফ্রি কোম্পানিতে কেন ইনভেস্ট করব? ডেট ফ্রি কোম্পানি বলতে আমরা বুঝি এমন কোম্পানি যাদের ডেট টু ইকুইটি রেশিও খুবই কম, 0 বা 0-এর কাছাকাছি। ঋণ না থাকার জন্য বা কম থাকার জন্য এদের ঝুঁকিও কম। বিশেষভাবে ডাউনসাইড রিস্ক কম, মানে মার্কেট ডাউনটার্নে ইনভেস্টরদের ঝুঁকিও তুলনামূলকভাবে কম থাকে। ঋণ ও সুদের চাপ না থাকায় এই কোম্পানিগুলো সাধারণত আর্থিকভাবে বেশি স্থিতিশীল থাকে, কারণ তাদের হাতে ঋণ নেওয়ার ক্ষমতা সবসময় বজায় থাকে। তারা অর্থনৈতিক চাপের সময় ভালোভাবে টিকে থাকতে পারে। তাদের ব্যবসায়িক ফ্লেক্সিবিলিটিও বেশি হয়। এর ফলে দীর্ঘমেয়াদে এই ধরনের সংস্থাতে তুলনামূলকভাবে স্থিতিশীল পারফরমেন্স দেখা যায়। কী ধরনের কোম্পানি ডেট ফ্রি হয়? যেসব কোম্পানি পুরনো ও প্রতিষ্ঠিত, তাদের হাতে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য পর্যাপ্ত নগদ থাকতে দেখা যায়, তাই তারা ঋণ না নেওয়ার সামর্থ্য রাখে। আবার ফার্মা বা আইটি সেক্টরের কোম্পানিগুলোকে ডেট ফ্রি ক্যাটাগরিতে থাকতে দেখা যায়, কারণ এদের ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন অন্য অনেক শিল্পের চেয়ে কম, অথবা ইতিমধ্যেই বড় এক্সপেনশন হয়ে গেছে। সাধারণত ডেট ফ্রি স্টক লার্জ ক্যাপ ক্যাটাগরিতে বেশি খোঁজা হয়, তবে ইনভেস্টাররা চাইলে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ক্যাটাগরিতেও ডেট ফ্রি স্টক খুঁজে পাবে। ডেট ফ্রি কোম্পানি মানে কি ভালো স্টক? মনে রাখবেন, শুধু ডেট ফ্রি বা ঋণমুক্ত হওয়াই যথেষ্ট নয়। সবার আগে দেখতে হবে কোম্পানির প্রফিট, কারণ প্রফিটই আপনাকে লভ্যাংশ এবং রিটার্ন পাইয়ে দিতে পারে। ডেট ফ্রি কোম্পানিতে ইনভেস্ট করা কি সকলের জন্য ভালো? যদি আপনার রিস্ক প্রোফাইল অ্যাগ্রেসিভ হয়, তবে কিন্তু ডেট ফ্রি আপনার পছন্দের ক্যাটাগরি নাও হতে পারে, কারণ এই কোম্পানিগুলোকে সাধারণত কনজারভেটিভ এবং বেশি লিভারেজ ব্যবহার করে না। সুতরাং এদের থেকে খুব বেশি অ্যাগ্রেসিভ রিটার্ন আশা করা উচিত নয়, বরং এদের স্থিতিশীলতা বেশি এবং ডাউন সাইড রিস্ক তুলনামূলক কম হওয়ায় কনজারভেটিভ রিস্ক প্রোফাইলের ইনভেস্টারদের জন্য এই ক্যাটাগরি বেশি স্যুট করে। তাহলে ডেট ফ্রি কোম্পানিজে বিনিয়োগের মূল ভিত্তি কি? কম স্ট্রেস, বেশি স্থিতিশীলতা, এইটাই ডেট ফ্রি কোম্পানিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ভিত্তি। Investment in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing.